আসসালামু আলাইকুম বন্ধুরা। কিয়ামত যে সংঘটিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই কিয়ামত কবে হবে এ বিষয়ে নির্দিষ্ট তারিখ বা সময় বলা হয়নি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না যে কিয়ামত কবে হবে। এমনকি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না কিয়ামত কবে ঘটবে। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আলামতের কথা উল্লেখ করে গেছেন। এই আলামতকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, কিছু ছোট আলামত এবং কিছু বড় আলামত। সবচেয়ে বড় আলামতের সংখ্যা 10টি এবং ছোট আলামতের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আজকের ভিডিওতে আমরা কিয়ামতের সবচেয়ে বড় 10টি আলামত সম্পর্কে জানব। এই বড় 10টি আলামত প্রকাশ পেলেই কেবল আল্লাহর ইচ্ছায় কিয়ামত সংঘটিত হবে, তার আগে কিয়ামত হবার কোনো সম্ভাবনা নেই। 10টি আলামত নিচে আলোচনা করা হলো। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে, যা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। যেমন আরব উপদ্বীপে ভূমিধস ঘটবে, পশ্চিম দিকের ভূমিধস, পূব দিকের ভূমিধস, এগুলো এখনও পর্যন্ত প্রকাশ পায়নি। এরপর ধোঁয়া বা ধোঁয়া কুণ্ডলী পুরো পৃথিবীকে এমনভাবে ঢেকে দেবে যার ফলে সূর্যের আলো দেখা মিলবে না। এরপর আশ্চর্যজনকভাবে দাব্বাতুল আর্দের আত্মপ্রকাশ ঘটবে। আর দাব্বাতুল আর্দ এমন একটি বিচিত্র প্রাণী যা কিনা মানুষের মতো কথা বলতে পারবে। এবং এরপরে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে। এরপর ইমাম মাহাদির আগমন ঘটবে এবং দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। এবং সর্বশেষ এবং সবচেয়ে বড় আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয় ঘটবে। এটি কিয়ামতের সর্বশেষ আলামত এবং তখন থেকেই কিয়ামত শুরু হয়ে যাবে। তবে কিয়ামতের এই বড় 10টি আলামতের মধ্যে একটি আলামতও এখনও প্রকাশ পায়নি, তাই নিশ্চিতভাবে বলা যায় কিয়ামত সংঘটিত হওয়া দেরি আছে। তবে এই 10টি আলামত প্রকাশ পায়নি বলে যে আমাদের আল্লাহকে ভুলে যেতে হবে তা না। এই 10টি আলামত বাদেও আরও ছোট ছোট অসংখ্য আলামত আছে এবং পুরো পৃথিবীতে বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তাদের মধ্যে রয়েছে স্বর্ণের পাহাড় ভেসে ওঠা, জিনা ব্যভিচার চারদিকে ছড়িয়ে পড়া, লজ্জা বা হায়া কমে যাওয়া, খুন খারাপি বেড়ে যাওয়া। এগুলো আমরা ইতোমধ্যেই চোখের সামনেই দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করুক, আমরা যেন সকলে সমস্ত পাপ থেকে বিরত থাকতে পারি। আমিন।